অনেক ভালো লাগতেছে। রাস্তাঘাট সব আনন্দে উল্লাসে ভরে উঠছে। আমরা একটা মানে ঈদ যেভাবে আমরা উদযাপন করি, একটা আনন্দ পাই, ঠিক সেরকম একটা আনন্দময় মুহূর্ত। রিজিক দৌলতের মালিক মহান রাব্বুল আলামিন। তারপরেও আমাদের সতর্ক থাকতে হবে। আমরা সতর্ক আছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সতর্ক রয়েছে। আমার বিশ্বাস কোনো ষড়যন্ত্রই তারেক রহমানের এই নিরাপত্তাকে ধ্বংস করতে পারবে না, নষ্ট করতে পারবে না। আর আমরা অপলক দৃষ্টিতে পাহারা দিব আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে। হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিতরে অভিষিক্ত হবেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। উনি যে 17 বছর পরে আসতেছে, আমাদেরকে এত 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 পরিমাণে ভালো লাগতেছে, মানে জনগণেরও ভালো লাগতেছে, আমাদেরও ভালো লাগতেছে। কেন 18 বছর থেকে ওনাকে আমরা দেখি নাই। আমরা চাচ্ছি ওনাকে একটু সামনাসামনি দেখবো। এই জন্য 2 দিন বা 3 দিন আগ থেকে আমরা এখানে ভিড় করতেছি বা থাকতেছি, এখানে উপস্থিত হচ্ছি। যদি ওনাকে সামনাসামনি দেখতে পাই, দূর থেকে হয়তো দেখতে পারবো না, মানে ওনার আওয়াজ শুনবো, টিভিতে আওয়াজ শুনি, মোবাইলে আওয়াজ শুনি, ভাইরাল হচ্ছে, কিন্তু আমরা তো ওনাকে সামনাসামনি দেখতে পাচ্ছি না। সামনে ওনার একটা কথা শোনার জন্য বা ওনাকে এক নজর দেখার জন্য ওনার কাছে আমরা আসতে চাচ্ছি, বা সামনাসামনি দেখার জন্য। এত আনন্দ 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 মানে লাগতেছে যে সামনে থেকে ওনাকে জানি এক নজর দেখতে পাই। সত্য কথা বলতে এই অনুভূতি প্রকাশ করার মতো না। আমাদের কাছে আসলে লিডারের উপস্থিতি একটি ঈদের উৎসবের মতো, এবং আমরা সবচেয়ে বেশি গর্বিত যে আমাদের তারেক রহমান আমাদের বগুড়ার সন্তান, এবং আগামী ত্রয়োদশ নির্বাচনে সে আমাদের বগুড়ারই হচ্ছে একজন প্রার্থী। তো সর্বোপরি সব কিছু মিলে আমাদের উৎসবটা একটু অন্য অন্য জেলার মানুষের চেয়ে দ্বিগুণ বেশি, কারণ সে আমাদের এলাকার সন্তান, আমাদের এলাকার প্রার্থী। তো আমরা এটাকে খুব গর্বের সাথে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমরা খুব অধীর আগ্রহে, আমার বিশ্বাস শুধু আমরা না, গোটা 20 কোটি লোক তার অপেক্ষায় আছে। আগামীর বাংলাদেশ তার হাতে উঠায় দিবে, এবং আমরা চাই যে তার হাত দিয়ে আগামীর বাংলাদেশ সুন্দর সুসংগঠিতভাবে পরিচালিত হবে।